আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, গ্লাসটাকে পরিষ্কার করব। তো এটার উপরে যে কাপড়টা ছিল ওটা উঠিয়ে ফেলেছি, ওটাকে ধুয়ে ফেলবো। আর গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটাকে পরিষ্কার করে নিয়েছি। তো গ্লাসটাকে কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়, না তা না হলে দেখা যায় একদম ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। তো আমি যখন এটা পরিষ্কার করতেছি তখন 9টা বাজে। আমার নাতনি ঘুম থেকে উঠেছে। সে আমি যে টেবিলের উপরে বিভিন্ন জিনিসগুলো রেখেছি ওইগুলো ধরার চেষ্টা করতেছে। তো আমি ওকে ভিডিওতে বেশি দেখাই না, কারণ ওরা আম্মু পছন্দ করে না ওকে ভিডিওতে দেখানো। দেখা যায় যে অনেক সময় কার নজর কোন সময় লেগে যায়। তো ও প্রায় সময় অসুস্থ থাকে, এই জন্য ওকে বেশি আমি ভিডিওতে দেখাই না। তো আজকে আমার ভিডিওতে আমার নাতনিকেও রেখেছে, আমার ভিডিওতে ও আছে। আপনারা সবাই ওকে মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন। ওর শরীরটা এখনও ভালো নেই, কয়েকদিন পর পরই দেখা যায় ওর জ্বর আসে, সর্দি লাগে, মানে পেটের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো এই জন্য ওকে আমি ভিডিওতে তেমন একটা দেখাইতে চাই না। দাও দাও শানু, দাও দাও। শানু কি খেলা করবে? খেলা করবে? হ্যাঁ, কি করবে? কি করবে? শানু কি করবে? টিকি 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 টিকি। শানু নাচতে পারে। এখন চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। তো এখানে আমি কিছু গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে দিয়েছি। তা অনেক কয়েকদিন ধরে বৃষ্টি ছিল, এই জন্য অনেক কাপড় জমে গেছে, ধোয়া হয়নি। তো সবগুলো আজকে ধুয়ে ফেলবো। তো এখানে গরম পানি দিয়ে এখন কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি। তা হালকা গরম পানি দিয়ে দিলে কাপড়গুলো পরিষ্কার হয়। দেখা যায় তা না হলে মানে ঠান্ডা পানি দিয়ে যখন ভিজাইলে দেখা যায় যে পরিষ্কার হতে চায় না। তো আজকে অনেকগুলো কাপড় ভিজাইছি, আমার চেয়ারের কুশনগুলোও ভিজাইলাম। আর এখন চলে আসলাম আমাদের আমার মেয়েরা যে রুমে থাকে ওই রুমে বিছনাটা করার জন্য। আজকে বিছনার চাদরটাও উঠিয়েছি, ওটা ধুয়ে দেবো। আর আজকে নতুন বিছানার চাদর বিছাবো। তো এটা হলো আমার শ্বশুরের রুম, এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার শ্বশুরের রুমে কোনো খাট ছিল না, তো এই জন্য আমার এখানে আমাদের ঘরে দুইটা বেডরুম, তো দুইটা বেডরুমে হয় না, এই জন্য এখানেও একটা খাট বিছাইলাম। তো এখানে এখন আমার মেয়েরাই থাকে, তো এই জন্য আজকে এইটা। আর এই রুমে বেশিরভাগ দেখা যায় আমার টুনটুনি বুড়ি সবসময় এই রুমে থাকে দিনের বেলা সারাক্ষণ এই রুমেই থাকে, কারণ এই রুমে টিভি আছে, ও সারাক্ষণ টিভিতে কার্টুন দেখে। তো এই জন্য এই রুমের বিছানার মধ্যে সবসময় ওয়ালক্লথ বিছাতে হয়, রেক্সিনটা বিছাই রাখি। তা না হলে দেখা যায় যে নতুন বিছানার চাদর বিছাইলে ও দেখা যায় যে মানে ভিজিয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য তো রেক্সিনটা বিছিয়ে রাখি যাতে ও নষ্ট না করে, নাহলে 2-1 দিন পর পরে আমার বিছানার চাদর ধুইতে হয়। তো এই জন্য রেক্সিনটা বিছিয়ে রাখলাম। আর এখন বালিশগুলো বিছিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা খাট বিছাইলাম যাতে আমাদের মানে থাকার সমস্যা না হয়। তো মেহমান আসলে দেখা যায় বেশিরভাগ সময় মাটিতে থাকতে হতো, এই জন্য আরেকটা খাট বিছাইলাম। তারপরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো এখানে পাট শাক ভাজি করব আজকে। তো এই জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে পাট শাকগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো রান্নাটা আমি আগেই করেছিলাম, তো এটা আগে দেখাইনি, ভিডিওটা প্রথমে ঘর গুছানোর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তা এখন শাকটা ভাজি করব। তো এই শাকটা একটু ভালো করে সিদ্ধ করে একটু কমিয়ে নেব। তারপরে শাকটাকে আমি পেঁয়াজ আর রসুন লাল করে নিয়েছি, লাল করে এখন শাকটা দিয়ে দেব। তো শাকটা আমি আগের দিনই কুটে রেখেছিলাম, কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো পাট শাকে দেখা যায় যে মানে যদি সাথে সাথে ধুয়ে যদি ভাজি করে পানি উঠে যায় অনেক, তো এই জন্য আগের দিনে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম রাতেবেলা। তো এখন সকালবেলায় এই শাকটা ভাজি করতেছি। তো পাট শাকে তাজা তাজা শাকটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় খুব মজা লাগে। আর শাকগুলো একদম কচি ছিল, সাথে যদি শুকনো মরিচ ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইভাবে শাক ভাজি করে দেখবেন, পাট শাকটা এভাবে ভাজি করলে খুবই মজা লাগে। তো আমরা বেশিরভাগই ডাল দিয়ে এই পাট শাকটা রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু ভাজি করি, ভাজি করে করলে
সবাই পছন্দ করেছে ভাজিটা খেয়ে, সবাই মানে খুব মজা হয়েছে বলেছে। তো এখন আমি আজকে পেঁপে দিয়ে তারপর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে মশলা কষিয়ে পেঁপে আর আলুগুলা ভালো করে কষিয়ে নেব। তো রান্না করতে করতে দেখলাম যে গ্যাসটা চলে গেছে। তো এখন সিলিন্ডারে রান্না করা শুরু করেছি। তো সিলিন্ডারের মধ্যে এখন আমি তারপরে এই মাছটা রান্না করার পরে দেখে যে আবার একটু একটু আগুন আসছে। তো এখন আমি এখানে কিছু পুঁটি মাছ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানে এই মাছগুলোকে আবার একটু ভালো করে ভাজবো। আমার হাজব্যান্ডের নাকি শরীর জ্বর লাগতেছে, ওনার কিছু খাইতে ইচ্ছা করতেছে না। তো এই জন্য ভাবলাম যে এইভাবে মাছগুলো ভেজে দিই, হয়তো খেতে ভালো লাগবে। তো আমি কিছু এখানে ধনেপাতাও দিয়ে দিলাম। তো দর্শক, আমি মাছ ভাজি করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তা আপনাদের কমেন্টে পরে আমার আরও সুন্দর একটা ভিডিও করার আরও উৎসাহ জাগে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে মানে ভিডিওগুলো করতে অনেক ভালো লাগে। তো এখন এই মাছ ভাজা করতে করতে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।